নিজের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইছে না। কোনো একটা প্রতিবাদী বিদ্রোহী কোনো মানুষ যারা এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে, তাকে তো ধরছে তার পরিবার, তার বউ, তার সংসারের লোকেরা, তাদেরকেও মিথ্যা মামলায় নিচ্ছে। মমতা ব্যানার্জি কত বড় ফাসিস্টবাদী। অপেক্ষা আছে কোন দিন বাংলার মানুষ জাগবে, যুব সমাজ কোন দিন জাগবে। এই মমতা একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলতে হবে। সময় এসে গেছে। যুব সমাজকে যেভাবে ও টর্চার করছে, যেভাবে পুলিশের কে দিয়ে সে তাদেরকে মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে। এই কিছুক্ষণ আগে সাহেব বলছিল যে জেলের মধ্যে 90% ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জেলে আছে, তাদেরকে যে মিথ্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ছেলেকে তো সাজা করিয়ে দেওয়া হয়েছে। আমরা তাদের জন্যও বলছি, আমাদের সরকার আসতে যে মিথ্যা মামলা যতগুলো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে আইনি সাহায্য করে তাদেরকে সঠিকভাবে আমরা তাদের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। পুলিশ তো শুধু ভারতীয় জনতা পার্টির কর্মীদের জন্যই সক্রিয় আছে, রেপিস্টদের জন্য নয়, লুটেরাদের জন্য নেই। উপর ভাড়ার যারা চুরি করছে, যারা চাকরি চুরি করছে, তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন পাঁশকুড়াতে একজন কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মীকে রেপ করা হয়েছে। রেপ কে করেছে? 3 মাস আগে জেল খেটে এসছে সে রেপিস্ট, আবার রেপ করেছে। আর তাকে কে প্রোটেক্ট করছে? ওখানকার তৃণমূলের নেতা মহাপাত্রর ছেলে তাকে প্রোটেক্ট করছে। এই বাংলায় কি হচ্ছে সেটা মানে ইতিহাস করে দিল মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলা যে ফাসিস্টবাদীদের জন্য একটা ইতিহাস তৈরি।